আজ ওই পৃথিবীতে এই আয়াতের বিপরীতে ইহুদি নাসারারা বরঞ্চ বিরোধিতা করে। আমাদের অনেক বিধর্মী ভাইয়েরা বলে কুরবানি করে মুসলমানরা পশুদের উপরে জুলুম চালায়, নির্যাতন চালায়, অপচয় করে। এই জন্য আমরা যুক্তিতে বলি, যদি কুরবানি প্রতি বছরে করার পর যদি পশুদের উপরে জুলুম হয়, অপচয় হয়, নষ্ট হয়, অনেক ধর্মে আমরা লক্ষ্য করি পশুর দুধ খায় কিন্তু গরুর গোশত খায় না, পশুর চামড়া দিয়ে জুতা বানায় আর জুতা ক্ষয় করে ফেলে, কষ্ট হয় না। আর যে আল্লাহ গরু দিলেন, যে আল্লাহ আমাদের জন্য জায়েজ করলেন, এটা খেলে, এটা জবাই করলে তাদের মনে কষ্ট হয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবী বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা করে দিলাম। এই চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা, আমি আল্লাহ তাআলা এটা তাদের জন্য নাজায়েজ করি নাই, বরঞ্চ আমি আল্লাহ জায়েজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই বিধানটা কার? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই জন্য বলছেন যখন তোমরা এই পশুটা জব করবে, কার নামটা নিবে? আল্লাহ তাআলা বলছেন মা কালীরও নিবা না, দুর্গারও নিবা না, সরস্বতীরও নিবা না, গণেশেরও নিবা না, পৃথিবীর কোনো দেব দেবী লাত, মানাত, উজ্জা কারো নাম নিবা না। এটা যখন জবে করবা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার নামটা নিতে হবে। সুবহানাল্লাহ। পীর বাবার নাম নেওয়ার দরকার নেই। আমরা তো এখন মুসিবতে পড়ে গেছি। এমন অনেক উৎসাহিত মানুষ আছে যে গরু কুরবানি করতে গিয়ে অতি উৎসাহী হয়ে বাবার দরবার গিয়ে গরু কুরবানি করে, দেওয়ার সময় কুরবানি করার সময় বলে খাজা বাবা জিন্দাবাদ, পীর বাবা জিন্দাবাদ। নাউজুবিল্লাহ। এটা তো শিরকের পর্যায়ে চলে যায়। আমরা অতি উৎসাহী হয়ে নিজের বাড়িতে কুরবানি না দিয়ে বাবার দরবারে যাই, অমুক বাবার মাজারে, অমুক বাবার মাজারে গিয়া এরপরে গরু কুরবানি দিই। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন না, করা যাবে না। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস-সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন যাদের হৃদয়টা প্রকম্পিত হয় কার নাম শোনার পরে? হ্যাঁ, আল্লাহ। যাদের আল্লাহর নাম শোনার পরে যাদের হৃদয় প্রকম্পিত হয় না, সে তো মুমিন না। এইটা আবার সুন্দর করে আল্লাহ তাআলা সূরা আনফালে জানায় দিলেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় তারা মুমিন হবে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নাম স্মরণে, ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম স্মরণে তাদের অন্তরটা, হৃদয়টা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, শুধু তাই নয়, এই যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতেছি, যখন শুনবেন, শোনার সাথে সাথে আপনার ঈমানটা কমবে না, আপনার ঈমানটা রাবারের মতো আস্তে আস্তে যতই টানবেন ততই বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন। এরপর আল্লাহ তাআলা বললেন
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ওই সমস্ত মানুষগুলোর ঈমানটা বাড়তে 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 এমন একটা অবস্থায় চলে যাবে, অভাব অনটন ভয় ক্ষুধা দারিদ্র জেল জুলুম হত্যা ফাঁসির মঞ্চ আমরণ কোনো কিছুই তাকে এটা থেকে টলাতে পারবে না, বরঞ্চ সব ক্ষেত্রে কঠিন মুহূর্তে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আল্লাহর উপরে ভরসা করবে। সুবহানাল্লাহ। এমন মুমিনদের সংখ্যা আমাদের বাংলাদেশে কম না বেশি? হ্যাঁ, কম। কম। কোথায় পাবেন? চাকরি নাই, আরে আল্লাহ আমারই দেখে আর কাউরে দেখে না। চাকরি নাই, এমনি মুসিবতে আছে, আবার বাচ্চার ওষুধ। দোকান চুরি হয়ে গেছে, পরের দিন গরুটা চুরি হয়ে গেছে, আবার ঝামেলা। চাকরি নাই, ব্যবসা নাই, বাসায় অসুস্থ, আবার একটা বড় বিপদ ডেকে আসছে, বাবা মরে গেছে, মা মরে গেছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন অভাব অনটন ভয় ক্ষুধা দারিদ্রতা চাকরি বাকরির ব্যবস্থা নাই, সমস্ত বিপদ যখন চেপে বসেছে, ওই সময় পৃথিবীর কাউকে না ডেকে কারো প্রতি ভরসা না করে কারো প্রতি তাওয়াক্কুল না করে যে বান্দা আমার উপরে তাওয়াক্কুল করবে ভরসা করবে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম ক্ষণিকের জন্য কষ্ট হতে পারে, আর আমি আল্লাহ তাআলা বলে দিলাম সে আমার কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা, তার আমি আমার জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আল্লাহর কথা স্মরণ করবে, স্মরণের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে, ওয়াসসাবিরিন এবং সবর করবে ধৈর্য করবে, আলা মা আযাবাহুম এবং মুসিবতের সময় সে ধৈর্য ধারণ করবে, এবং কি ধৈর্য ধারণ শুধুই করবে না, মুকিমিস সালাহ নামাজের যখন আজান হয়ে যাবে দোকানপাটে আড্ডা মারবে না, অযথা গল্প গুজবে লিপ্ত হবে না, ফোন গেমস আসক্তিতে থাকবে না, ক্যারাম খেলার আসক্তিতে থাকবে না, অন্যায় কাজে কোনো ব্যস্ত থাকবে না, শুধু এতটুকুই করবে আজান হওয়ার সাথে সাথে যে ব্যক্তি মসজিদে যাবে আল্লাহর ভাষায় সে ঈমানদার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এ পর্যন্তই আমি তাদের ঈমানদারদের অবস্থা এই পর্যন্তই সীমাবদ্ধ রাখবো না, আমি আল্লাহ তাআলা আবার বাড়াইয়া দিব। কিভাবে বাড়াইয়া দিব? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। শুধু খাবারের কথা নয়, চাকরির কথা নয়, আমি আল্লাহ তাআলা তাকে যেখানে যেখানে রিজিক দেওয়া যায় এই রিজিকটা সীমাবদ্ধ নয়, আমি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। কথাটা কার? ছোট করে বলেন। আল্লাহ তাআলা বলছেন এই জন্য যারা পশু কুরবানি করলে কষ্ট পায়, গরু কুরবানি করলে কষ্ট পায়, এরপরে আল্লাহ তাআলা যা হালাল করেছেন তা যদি কুরবানি করে কষ্ট পায়, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি এটার ইতিহাসটা জানো, এটার ঘটনাটা কি তোমরা জানো, কিভাবে আমি আল্লাহ তাআলা এই কুরবানিকে তোমাদের জন্য ওয়াজিব করেছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা আল মায়েদা 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে ওয়াজ করছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াতুলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি তেলাওয়াত করে করে ওয়াজ করে করে ওয়াজ করে করে মানুষদের আপনি শোনান ওয়াজটা, কুরবানির ওয়াজ। আপনার উম্মতরা কিভাবে কুরবানি করেন, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন ঘটনার প্রেক্ষাপটে জাতির জন্য এই কুরবানিটাকে ওয়াজিব করে দিয়েছি, আপনার উম্মতদেরকে ভালো করে জানায়া দেন। এমনি নিয়ে বলবেন না, বানায় জানায় বলবেন না। আমাদের দেশের জারি গানগুলো যখন হয় এই কুরবানির ঘটনা উল্লেখ করে আমরা দলবদ্ধভাবে আমরা শুনি, এমন ঘটনা বলে যে হুজুররা এত কিছু জানার পরে ঘটনা জানে, আর আমরা এইগুলো শুনি আর আফসোস করি। কাওয়ালি শুনি,
শোনার পরে আফসোস করি, আরে এই ঘটনা আছে, আমাদের হুজুরে কি পড়াশোনা করে কিছুই জানে না। অথচ আল্লাহ তাআলা বলছেন সত্য কথা বলো, যেটা হক, যেটা নির্দিষ্ট বানিয়ে বলার দরকার নেই, যেহেতু বিধানটা আমার, একটুকু আগিয়ে বলবা না, একটুকু পিছিয়ে বলবা না, যা নির্দিষ্ট, যা সত্য তাই বলবে। মমতাজ পাগলি যা বলেছে কুরবানির ওয়াজ করতে গিয়ে, বুখারী মুসলিম তিরমিজি নাসাই সব পড়েছি, কিন্তু কুরবানির ওয়াজ করতে গিয়ে উল্টা পাল্টা করে এটা বলবেন না। আবুল বায়াতি আবুল সরকার যা বলেছে এটা বলবেন না। আল্লাহ তাআলা বলছেন আমারটা বলো, ওয়াইদে কাররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলছেন তুমি আদমের 2 সন্তানের কথা ঘটনা বর্ণনা করো, তারা কিভাবে কুরবানি করল। আদমের 2 সন্তান, পৃথিবীতে মানুষ আসার যে প্রচলনটা আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের বংশ বিস্তারের জন্য এক জোড়া জোড়া করে করে পৃথিবীতে পাঠানো শুরু করলেন। আল্লাহ তাআলা প্রথম পাঠালেন কাবিল, কাবিলের সাথে আরেকটা মেয়ে যমজ। এরপরে বংশ তো বৃদ্ধি করার লাগবে। আল্লাহ তাআলা আদমকে বিধান জানায়া দিলেন, ভাই এবং বোনের কখনো বিবাহ জায়েজ নেই, এটা তোমাদের জন্য হারাম। জোরে বলেন, আরো জোরে বলেন। হাবিল এবং কাবিল, আল্লাহ তাআলা কাবিল যখন জন্ম নিলেন, এই কাবিলের পরে আল্লাহ তাআলা হাবিলকে পাঠালেন। কাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিল, সে ছিল অপরূপ সুন্দরী, রূপবতী, গুণবতী। আর হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করলো, সেই মেয়েটা ছিল অসুন্দর, দেখতে ভালো না। আজ ওই পৃথিবীতে